মানুষের আত্মা, সোল। মৃত্যুর পর অনেকে ভূত বলি, নেগেটিভ এনার্জি বলি, কিন্তু সব এনার্জি কি নেগেটিভ? কিছু কিছু পজিটিভও তো হতে পারে। তো এই ক্ষেত্রে একটা কথা বলবো যে অনেক সময় আমি যেটা বলি যে স্পিরিটরা বা সোলরা কিন্তু মানে মৃত্যুর পরেও বুঝতে পারেন না যে ওনারা মারা গেছেন। ওনাদের মানে যেমন যেটা কাজ থাকতো না, ওটাই কিন্তু উনি মানে করতে থাকতেন, মানে ওনার মতে মনে হয় যে উনি ওই দৈনন্দিন কাজগুলি করেন। বাট উনি হয়তো করেন, কিন্তু ওনার এই দৈনন্দিন কাজে যারা আর কি জীবিত, যারা এই পারের মানুষ দেখে কিন্তু সত্যি ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়, তাই তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজ একটি মারাত্মক ঘটনা নিয়ে এসেছি প্রথমবারের মতো। আহ উনি জাস্ট 1 মাসই হয়েছে, মিঠু দি বলে আমি সম্বোধন করছি, মিঠু রায় পাঠিয়েছেন আমাদের আমাদের কাছে। তো অ্যাকচুয়ালি মিঠু দিদের বাড়ি মানে ওনার বাবা ওরা রায়গঞ্জে থাকতেন, মানে আমি নর্থ বেঙ্গলের ওদিকে কথা বলছি। তো রায়গঞ্জের নাম অনেক সময় আমি 3 দিন মুখেও শুনেছি, যদিও কোনোদিনও যাইনি আমি। তো এই রায়গঞ্জেই নাকি উনি থাকতেন, ওনার বাবার। ওনার বিয়েও কিন্তু এখানেই হয়েছে, হ্যাঁ। তো বুঝতেই পারছো, আমার থেকে বড়। তো দিদি আমাকে বোন বলে সম্বোধন করেছে, খুব ভালো লাগে না এই ফ্যামিলির থেকে একটা রিলেশন পাওয়া। আমি বলবো প্রচন্ড বড় প্রাপ্তি কিন্তু, তাই না? তো মিঠুদি পাঠিয়েছেন। মিঠুদি, এটা একটা বিয়ে বাড়িতে ভৌতিক ঘটনা ঘটেছিল। হ্যাঁ, বিয়ে বাড়িতে ভৌতিক ঘটনা, বিয়ে বাড়িতে মানুষের বিয়ে এনজয় করতে চায়, কিন্তু মানে উনি ওই সময় ওই জায়গাতেই প্রেজেন্ট ছিলেন। ব্যাপারটা কি হয়েছে, ওনার বাবার কাকা উনি থাকতেন আর কি জলপাইগুড়ি, হ্যাঁ, মানে ছোট কাকা। আর ছোট কাকার ছোট মেয়ের বিয়ে, মানে ছোট কাকার ছোট মেয়ে মানে মিঠুদির পিসি হবে। তো মিঠুদিদের ফ্যামিলি, মানে মিঠু দিদির বাবা, মিঠুদির কাকারা যায়নি, তো ওদের ফ্যামিলি থেকে মানে ওনাদের মানে ইয়েরা পরিবারটা গেছিল, মানে মিঠুদির বাবা, মিঠুদির মা, মিঠুদি এবং মিঠুদির ছোট ভাই, হ্যাঁ। তো ওনারা মিষ্টি পিসি বলে ডাকতেন, মানে বাবার ছোট কাকার মেয়ে, যেহেতু বাবার কাকার তো বোন, ওন মানে কাকার নিজের ছোট কাকার মেয়ে, তো কাকার তো বোন, তো ওরা মিষ্টি পিসি বলে ডাকতেন। মিষ্টি পিসির বিয়েতে সত্যি খুব ভালো লাগলো। আর আগে মানে জলপাইগুড়িতে ওরা যেতেন, কিন্তু অত মানে ফ্রিকুয়েন্টলিও যেতেন না। তো মিষ্টি পিসির বিয়েতে যে উনি গেলেন, প্রায় ধরো 5-6 বছর পর গেছেন বিয়ে উপলক্ষে, ঠিক আছে। তো খুব সুন্দর, মানে বুঝতেই পারছো। আর তখন যখনকার কথা বলছি, তখন কিন্তু মানে মিঠুদি নিজে ছোট, বুঝতে পারছো। ওই তখন কিন্তু ওই যে বাড়ি ভাড়া করে বা হোটেল ভাড়া, যেমন ডেস্টিনেশন ওয়েডিং বলে, বা কোনো একটা লজ ভাড়া করে একটা আড়ম্বর ব্যাপার ওরকম ছিল না, বাড়িতেই জেনারেলি করা হতো। এবং তখনকার দিনে কিন্তু বাড়িতেও বেশ জায়গা, মানে জায়গার অভাব ছিল না। তো গেছে, যাওয়ার পর যেটা দেখা গেল যে ওনাদের না, মানে ওনারা একটু মানে বেশ বড় বাড়ি তো। তো আহ, এই তো গেট, এখানে উঠান, লম্বা রাস্তা, এই সাইডে না এরকম ইট শেপ ঠিক বলা না, সিও না, মানে এরকম এরকম, মানে গেটের এই সাইডে কিছু ঘর, তারপর আবার এইরকম, তারপর এইরকম, যে এই সাইডটা বিল্ডিং আছে। আর এই যে এই এল শেপের মতো যেটা, ওইটা হলো তোমার একচালা টাইপের, মানে ইন ফিউচার বিল্ডিং বানানোর ইচ্ছে আছে। গেটের সঙ্গে যে লাগোয়া, ওখানে ভাড়া, মানে পুরোপুরি এল শেপের ওনার কিন্তু ভাড়া। আর বিল্ডিং এর নিচে পোর্শন পুরো ভাড়া, হ্যাঁ। যেহেতু মেয়ে বিয়ে লেগেছে এবং ওনাদের ফিউচার যেটা, মানে যেহেতু সবকিছু আস্তে আস্তে মানে ডেভেলপ হচ্ছে, মেইন রোডের সঙ্গে যেটা লাগোয়া, মানে এই শেপের ওইটা। তো ওনারা ডিসাইড করলেন এখানে, যেহেতু মেয়ের বিয়ে লেগেছে, জায়গা লাগবে, অনেক রিলেটিভ আসছেন, মানে মিষ্টি পিসির মামার বাড়ি আসছেন, ওর বাবার বাড়ির দিকে সবাই আসছেন, ছোট মেয়ের বিয়ে, হ্যাঁ। তো ওটার জন্য বলেছে ভাড়াটিয়ারে উঠিয়ে রাখবো, উঠিয়ে দেবো, এবং আফটার বিয়ের পর ধরো আরো 2-3 মাস পরে এখানে বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু করে দেবে। মানে এটা কমার্শিয়াল পারপাস, ওই ভাড়াও দেবেন, দোকান ঘর করার ইচ্ছে, অনেক কিছু ইচ্ছে আর কি, ঠিক আছে। তো ওখানে দুজন ভাড়া লাগালাগি ভাড়া থাকতো, ওদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, মানে ওই পাড়াতেই গেছেন, এবং ওদের সঙ্গে কি বেশ ভালোই সাক্ষতা ছিল, এবং দীর্ঘ অনেক বছর কিন্তু ওই ভাড়াটিয়ারা এই বাড়িতে ছিলেন। নাই নাই করে ধরো 13-14 বছর ধরে, মানে দুটো ফ্যামিলি, একটা ফ্যামিলি ধরো 13-14 বছর, আর একটা ফ্যামিলি ধরো ওই 15-16 বছর, হ্যাঁ, এরকম। তো যেহেতু আর কি ভাঙবে অ্যান্ড বিয়েও লেগেছে, তো ভালো মতো বলেছে, ওরা উঠেও গেছে, ঠিক আছে। তো মিঠু দিরা যখন গেছে, তখন ওই মিষ্টি পিসির মামার বাড়ির থেকেও লোকরা এসছে, মানে ওনার নিজের মামাতো ভাই, যার নাম জগা, যার সঙ্গে অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা হয়েছে, হ্যাঁ। তো
মেয়েদেরকে বলেছে ওরা ঘরেই থাকবে, আর যারা ছেলেরা আছে যেমন এখানে মিঠুদির বাবাও আছেন, হ্যাঁ ছোট ভাই তো ছোট ভাই তো মায়ের সঙ্গে ঘুমোবে, বাবা আছেন, সেই মামার জগা আছেন, সব ছেলেরা, মানে ওই ভাড়াটিয়ার যে ঘর ওখানে পুরো তোমার ওই গদ্দি, যে আগে গদ্দি ভাড়া পাওয়া যেত না বিয়ে বাড়ির জন্য, গদ্দি নিয়ে এসছে, তো ওখানে মানে ঢালাই করে বিছনা করা হবে। এখন প্রবলেম হলো জগার সঙ্গে কেউ ঘুমোতে চায় না। কেন প্রবলেম হলো? জগার না নাকের একটা হাড্ডি বাঁকা, আর এটাতে কি হয় বলতো, প্রচন্ড ভয়ঙ্কর ভাবে নাক ডাকে, এবং এই নাক ডাকার দরুনে কিন্তু কেউ ঘুমোতে পারবে না। সময়টা ছিল কিন্তু শীতকাল, হ্যাঁ যেহেতু শীতকালেই ম্যাক্সিমাম বিয়েটা হয়, আর জলপাইগুড়ি শিলিগুড়িতে জানো ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে। তো তখন কি বললো, সবাই বললো যে না ওর সঙ্গে ঘুমাবো না, ও যে নাক ডাকা ডাকে, নিজে তো ঘুমোবে আর ওর সঙ্গে যারা ঘুমোবো আমরা সবাই জেগে থাকবো। তখন ডিসাইড করলো যে একটা না ছোট্ট রুম ছিল যেখানে আর কি একজন ভাড়াটে, ওনার মানে আগে মানে ওর ঠাকুমা স্থানীয় কেউ থাকতো, ওনার মৃত্যুর পর, যেহেতু বললাম প্রায় 13-14 বছর থেকেছে এই বাড়িতে, মৃত্যুর পর এই রুমটাকে বিগত 5-6 বছর ধরে কিন্তু স্টোর রুম বানানো আছে। স্টোর রুম মানে ধরো ওই মাসকাবাড়ি সদাই আনলো ওখানে রাখলো, তারপর ছেলে মেয়েদের বইয়ের যে ওই যে কপে, আগে তো ওই দিস্তা কপে আনা হতো না একসঙ্গে, দিস্তা ওই দিস্তা আনা হতো, ওগুলি রাখতো, ওইরকম আর কি। হ্যাঁ স্টোর রুম মানে ওরকম না যে কাচরা বাগেরা নয়, এক্সট্রা জিনিসগুলো ওখানে রাখা হতো। ঠিক আছে, তো বলছি যে স্টোর রুম তো ফাঁকা আছে, ওখানে ইনফ্যাক্ট একটা চৌকিও আছে, ওই চৌকির মধ্যে না হয় জগা ঘুমিয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম। জগা বলছে ছোট হলে কি হবে, এখন তো ঠান্ডার দিন, বরং ছোট রুমে আরো কোজি, মানে আরো গরম ফিলটা করবো, ভালোই হয়েছে, আমার জন্য সাপে বর হয়েছে, ভালোই হয়েছে, অন্য কারোর সঙ্গে আমার শেয়ার করতে হবে না। ঠিক আছে, তো বিয়ের ঠিক 2 দিন আগে, মানে বিয়ে তার আগে অধিবাস, তার আগে তো আগে তো অতটা চল ছিল না, না মেহেন্দি সঙ্গীত এসব তো ছিল না, নর্মালি যেটা আমাদের বাঙালি রিচুয়ালস ওটাই কিন্তু হতো, তাই না? তো বিয়ের ঠিক 2 দিন আগে মিঠুদিরা পৌঁছেছে, অ্যান্ড সেই জগারাও কিন্তু এসছেন, মিঠুদিরা পৌঁছেছেন বিকালে, জগা মামারা পৌঁছেছেন সকালে। অ্যান্ড যেহেতু জগা মামার বয়স তখন কত ছিল বলো তো, ওই ধরো 22-23 বছর। হ্যাঁ, তো আগে এরকম হতো কিন্তু ভাগ্নি এবং মামার বা মাসিদের কিন্তু এইজ মোটামুটি সিমিলারই হতো। হ্যাঁ, যেহেতু অনেক আগের কথাই বলছি আমি। তো সবাই হাতে হাত লাগালো মেয়ের বিয়ের কথা। আমি যে বললাম আগে তো ওইরকম সিস্টেম হতো না, ওই এসে রান্ধুনি রান্না করবে, বাড়ির মানুষরাই পরিবেশন করতো, জল টল সব দিত, এবং বুঝতেই তো পারছো অনেক রিলেটিভস যখন চলে আসে কাজ কত ইয়ে করে। তো জগাও হাতে হাত লাগাচ্ছে, কাজ করছে। যেদিন প্রথম দিন ওরা ঘুমিয়েছে, আমি বললাম ছেলেরা ওইখানে, মেয়েরা সব এখানে, তো মিঠুদিরাও কিন্তু প্রেজেন্ট ছিলেন ওখানে। হ্যাঁ, জগা ঘুমিয়েছে ওই রুমটাতে। তো জগা যেমন স্বপ্নে দেখছে, হ্যাঁ ঘুমিয়ে গেছে, ঠিক একটা স্বপ্ন এসে দেখছেন কি একজন বুড়ি মহিলা, একটু গোজা হয়ে, এবং তোমার ওই 8 পৌড়ে করে যে বস পড়ে না, ধরো জগা যেটা দেখেছে ওই ধরো 85-90 বছর বয়সের বুড়ি মহিলা, ভদ্র মহিলা, এরকম একটু খানিকটা গুজু হয়ে গেছেন, এবং ব্লাউজ পুরোহিতা নয়, ওই সাদা রঙের থান পরা, হ্যাঁ ওই বাঙালি মতো যে ওরকম পড়তো না 8 পৌড়ে টাইপের, মানে ঠিক প্রপারলি 8 পৌড়ও না, বুঝতেই পারছো বয়স্ক মহিলারা এরকম করে পড়তেন। আজকাল তো না হয় নাইটি পরে নেয়, কিন্তু আগেররা কিন্তু পড়তেন না। হ্যাঁ, ওরকম। আর চুলগুলি না, যেমন তোমার চুল পুরো চেঁচে ফেললে তারপর খোঁচা খোঁচা চুলগুলি যে হয় না, ওই রকম হোয়াইট হোয়াইট, পুরো হোয়াইট, এরকম খোঁচা খোঁচা চুল। এসে জগাকে বলছে, আয় তুই আমার জায়গায় ঘুমাইছস কে লিখা, উঠ, হ্যাঁ উঠ, তুই যদি এখানে ঘুমাস আমি উঠুম, আমি শুম কই, হ্যাঁ আমি কই শুম, উঠ, করে এরকম করে ঠেলা দিচ্ছে। তো ওই ঠেলার দরুনেই নাকি জগা মামার না ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর না উনি ধরফর করে উঠে উঠে দেখছে কেউ নেই, বলছে এটা কি স্বপ্ন দেখলাম। আবার নিজের মনেই ভাবছে যে বিয়ের মাহল, মানে বলে যে মানুষের সুন্দর সুন্দর মেয়ের স্বপ্ন দেখবো, এটা কিন্তু মানে ওই মানে বলছি কেন, মানে মিঠুদি কি করে জানলেন এই ব্যাপারটা, যে উনি মনে মনে এই কথাটা বলছিলেন যে খুবই সুন্দর সুন্দর মহিলাগো স্বপ্ন দেখো, মেয়ে মানুষের স্বপ্ন দেখো না, এই বুড়ির স্বপ্ন দেখতেছি, হায় ভগবান কি ভাগ্যে আছে আমার, ভগবান জানে। ঠিক আছে, ঠিক আছে চলো। তো ওই দিনটা গেল। পরের দিন না, মানে ও এতটা গ্রাহ্য করেনি, কিন্তু যেহেতু বহুত কমেডি একটা জিনিস হয়েছে, যেখানে সুন্দর মেয়ে আসবে, ওখানে এক বুড়ি এসে ওনাকে খোঁচাচ্ছে, তুই ওট ওট। ঠিক আছে, বৃদ্ধা মহিলা। তো আহ উঠেছে, ওঠার পর পরের দিন সকালে তো আবার কাজকর্ম, পরের দিনই বিয়ে। হ্যাঁ, অধিবাস আদ্রিস্থান বা অধিবাস যেদিন হয় ওই দিনের কথা বলছি। হ্যাঁ, তো পরের দিন বিয়ে, তো গিয়ে ওর ওই পিসি, মানে ওর তো দিদি হবে, হ্যাঁ মিষ্টি পিসি তো ওর দিদি হবে জগা মামার,
বলছে এই দিদি, হ্যাঁ। তো বলছি কি হয়েছে? বলছে শুন, তোর বিয়ে হইতেছে, হ্যাঁ কই বিয়ে হইতেছে, বিয়ার কাজ করতেছে, স্বপ্নে আসবে সুন্দর সুন্দর মহিলা, আমি দেখছি এক বুড়ি রে। তো মিষ্টি পিসি বলছে কি বলতেছিস, হ্যাঁ বুড়ি রে দেখছিস? বলছে কালকে আমি ঘুমাই রয়েছি, স্বপ্নে কি দেখে একরকম, মানে উনি পুরোপুরি ডেসক্রিপশনটা দিলেন, এসে আমাকে খোঁচাচ্ছে, বলছে তুই এখানে ঘুমাইছিস কি? উঠ, এটা তো আমার জায়গা, তুই এখানে ঘুমাইলে আমি কই ঘুমাবো? তখন পিসি বলছে ওই, তুই যা ডেসক্রিপশন দিতেছিস সেটা তো সেই ঠাকুমার কথা তুই বলতেছিস। বলছে কোন ঠাকুমা? বলছে আরে যে আমাদের ওখানে যে, যেই বাড়ি যেইখানে তোরা ঘুমাস ওখানে আগে ভাড়া থাকতো না? বলছে হ্যাঁ ভাড়া তো থাকতো, আমি তো জানি। তো বলছি হ্যাঁ তো ভাড়া থাকতো, ওইখানে ওদের মানে ওর যে ঠাকুমা বেশ বয়স, মানে বয়স হওয়ার পর 93 ইয়ার্স না 94 ইয়ার্সে উনি ওই রুমেই কিন্তু মারা যায়। ওনাকে ওই রুমটা দেওয়া হয়েছে যেহেতু মানে কি একে তো মানে ঠান্ডার দিনে একটু আরাম পাবেন, তারপর ওই উনি না মানে ঘরে ইউরিন করতেন বা মানে পরে ওরকম অবস্থা হয়ে গেছিল বলে ওনাকে কিন্তু ওই রুমটা অ্যাকচুয়ালি ওনার জন্যই রাখা হয়েছিল, এবং উনি ওনার ওখানে বেশ নিজের জিনিসপত্র গুছিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতেন। ছোট চৌকিও ছিলেন, বেশ উনি ওনার ভালো লাগতো ওই রুমটা। তো বলছে যে তুই তো ওই ঠাকুমার কথা কইতেছিস। বলছে ওই তুই আমার ভয় দেখাস নাকি, হ্যাঁ? ওই এতদিন কেউ কিছু দেখলো না আর আমাকে দেখা দিবে না ওই বুড়ি, এরকম করে মানে প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, যে হয়তো একটা জায়গায় এই মানে ওয়ার্ডটা হয়তো একটু অন্যরকম ভাবে দেখা হয়, আরেকটা জায়গায় কিন্তু অনেকটা কমেডি ভাবে নেওয়া হয়। তো আমি যে জায়গা থেকে বিলং করি বা এই নর্থ বেঙ্গলের, যেহেতু আমার রিলেটিভস এন্ড অলসো বন্ধু কিছু আছে, ওরা কিন্তু এই যে বুড়ি বলো বুড়া বলো অনেকটা কমেডি ভাবে, মানে একটু মানে কমেডি ভাবে না হলেও একটু ইয়ার্কি পারপাস, মানে দাদু ঠাকুমার সঙ্গে তো ইয়ার্কি করার একটা রিলেশন থাকে না, এই বুড়ি ওই বুড়া, অনেকে কিন্তু আদর করে এরকম করে মানে চিড়ানোর জন্য, ওনাকে আর কি উত্তক্ত করার জন্য, মানে মজার ছলে করে কিন্তু। তো প্লিজ কিছু মাইন্ড করবে না, কারণ এই যে আমি না অনেক সময় একটা ওয়ার্ড ইউজ করি, মেয়ে লোক, আমাদের এখানে কিন্তু প্রচন্ড কমন মেয়ে লোক। এখানে আমি একজন কমেন্ট করেছিলেন যে মেয়ে লোকটা ইউজ করো না, ইনস্টেড অফ দ্যাট ভদ্র মহিলা। তো আমি চেষ্টা করি ওই ভদ্রমহিলা ওয়ার্ডটাই ইউজ করার জন্য, কিন্তু যেহেতু ছোটবেলার থেকে দেখো বিগত অনেক বছর তো আমি গুয়াহাটি আসামে কাটিয়ে এসেছি না, জন্ম ওখানে। তো যেটা আমরা মানে রেগুলার কথা বলি মাঝে মধ্যে হয়তো চলে আসে, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব সেটা যাতে নেক্সট মানে যতটুকু পারি আমি চেষ্টা করবো ওটাকে ইমপ্রুভ করার। ঠিক আছে চলো ঘটনায় ফিরি। তো বলছে যে ও বলছে যে তুই আমাকে ভয় দেখানোর জন্য বলছিস, এতদিন তো কেউ দেখালো না, দেখা দিল না, হঠাৎ আমাকেই কেন দেখা দেবে? তখন পিসি কিন্তু বলেছে হতে পারে, কারণ অতদিন তো ওরা ছিল আর ওটাকে স্টোর রুম হিসাবে ইউজ করতো, ওনার হয়তো প্রবলেম হয়নি, কিন্তু ওনার রুমে হয়তো উনি কোনো মানুষকে অ্যালাউ করবেন না, এটাও হতে পারে। তো জগা মামা ভেবেছে ওর দিদি ওকে ভয় দেখানোর জন্য, যেহেতু মানে বললাম এই বয়সটা একদম পুরো সমানে সমানে, তো এরকম খুনসুটির রিলেশন কিন্তু ওনাদের ছিল জগা মামা আর মিষ্টি পিসি। ঠিক আছে, তারপর তো বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়, আদ্রি স্নান মানে আই মিন টু সে অধিবাসের স্নান, দেন শাখা পলা পরানো, দেন ওই নখ, অনেক রকমের রিচুয়ালস তো থাকে না। তো ওই রকম করতে করতে, আচ্ছা ওদের না কুঞ্জ বানানোর একটা মানে ইয়ে আছে, মানে এক একজনের থাকে, হ্যাঁ যেমন আমার বাবার বাড়িতে কুঞ্জ বানানোর নিয়ম নেই, আমাদের 4টা কলা গাছের পুঁতে তারপর বিয়ে হয়, ওয়ারেস আমার শ্বশুর বাড়িতে কিন্তু কুঞ্জটা বানানোর নিয়ম আছে। আর মিষ্টি পিসিদের অ্যাকচুয়ালি ওরা কিন্তু ওপার বাংলার, তো তো কুঞ্জর নাকি ওদেরও ইয়েটা আছে, তো কুঞ্জ টুঞ্জ বানাবে ওইরকম। হ্যাঁ, তো ঠিক আছে চলো, অ্যান্ড সব ভাইরা ঠাইরা মিলে কুঞ্জ বানানোর জন্য চেষ্টা করছে, ইয়ে করছে, মানে ইয়ে করছে আর কি, প্রসিডিওর মানে কি বলবো, সবাই আর কি লেগে গেছে হাতে হাত লাগিয়ে। তো এটা বানাতে বানাতে মানে পুরোটা তো কমপ্লিট হবেই না, পরের দিনও করতে হবে যেহেতু রাত্রে বিয়ে। তো প্রায় 12টা 12:30 বেজেছে, আর বললাম শীতের দিন, শীতও করছিল ওনাদের। হ্যাঁ, তো বলছে চল আজকে ঘুমাই যাই, মানে জগাম আমাদের কথা বলছে, সব ছেলেরা হাত লাগিয়েছিল, আজকে ঘুমিয়ে যাই, কালকে যা দেখার দেখা হবে। ঠিক আছে, তো সবাই সবার জায়গায় ঘুমিয়েছে, জগা মামা গেছে, জগা মামা ঘুমোতে গেছে। তো জগমামা যখন ঘুমোতে গেছে, কিছু একটা দরকারের জন্য ও মানে ওই রুমে গেছে যেখানে সব ছেলেরা আর কি ঘুমোচ্ছিল, তো কিছু একটা আর কি ডিসাইড করার জন্য ওই তোমার কুঞ্জর রিলেটেডই পেপার ইউজ হবে, ফুল ফুল ওইসব কথা বলতে বলতে, তো এই দুজনের সঙ্গে ঘুমতে ঘুমতে দেখি সবাই ঘুমিয়ে গেছে, বলছে ধুর সবাই ঘুমিয়ে গেছে, আমি যাই গিয়ে কালকেই কথা বলবো বলে উনি বেরিয়ে এসেছেন। আসার পর উনি স্মোক করতেন, তো বয়োজ্যেষ্ঠদের সামনে তো স্মোক করা যায় না, তো যেহেতু দেখেছি পুরো একদম অন্ধকার সব শুয়ে গেছে, তো ওখানে দাঁড়িয়ে একটু স্মোক করলেন, করে তারপর উনি ভিতরে যেই গেলেন, দরজাটা খুলে কি দেখে বলতো?
উনি তো মানে বললাম না একটা খাট ছিল, খাটেই ঘুমোতেন। খাটে দেখে একজন ওই সাদা রঙের কাপড় পরা বুড়ি, মানে ভদ্র বৃদ্ধা বয়োজ্যেষ্ঠ মহিলা ওখানে শুয়ে আছেন, এবং এই যে এরকম করে গালের মধ্যে এরকম করে হাতটা নিয়ে পুরো মনে উনি পুরো স্পষ্ট দেখেছেন। উনি না একটু কনফিউজ হয়ে গেলেন, কারণ ভদ্রমহিলার চেহারা এবং যেটা ডেসক্রিপশন একদম এক্স্যাক্টলি আগের দিনের স্বপ্নের মতো। উনি ভাবছেন আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি না, সত্যিই এই ভদ্রমহিলা আছে। মিষ্টি দি তার মানে আমার সঙ্গে ইয়ার্কি করছে, মানে ভদ্রমহিলা সত্যিই আছে। কিন্তু যদি সত্যি থাকে আর রুমটা ওনারই থাকে, তাহলে মানে মিষ্টি পিসির যে বাবা, ওনার তো জামাইবাবু হবে, জামাইবাবু আমাকে এই রুমটা ঘুমাতে কেন দিয়েছেন? তো উনি দেখেন ঘুমিয়ে আছে। উনি না আর কিছু ভাবতে পারিনি। আর এটাও মানে ওনার মানে এটাও কোশ্চেন ছিল যে কালকে আমি স্বপ্ন দেখলাম না সত্যি ছিল। আর কারণ একদম এক্স্যাক্টলি স্বপ্নে দেখা সেই বৃদ্ধাই কিন্তু ওনার সামনে, চোখের সামনে, চোখের মধ্যে শোয়া, তো চোখই ছিল। উনি ব্যাক করলেন, ব্যাক করে কিচ্ছু কাউকে কিছু বলেননি। ওই যে সব একসঙ্গে যে ঘুমিয়ে আছেন, উনি তো ঘুমোতে পারবেন না বিকজ ওনার ভয়ঙ্কর ভাবে নাক ডাকার মানে শব্দ হয়। উনি কি করলেন, ঠান্ডাটার মধ্যে কম্বলটা গায়ে দিয়ে এরকম করে বসে রইলেন। আর ওনার ঘুমও আসছিল না ভয়ের চোটে, বিকজ উনি বলছেন যে আমি এটা কি দেখলাম, আগের দিন রাত্রে স্বপ্ন দেখলাম, আজকে কিভাবে ওই ভদ্রমহিলাকে আমি সচক্ষে, মানে আমি এটাকে মানে মিঠুদি যেটা বলেছে, বলছে জগামামা যেটা ডিসক্রিপশন দিয়েছে রুমকি, ওটা কিন্তু অবয়ব ছিল না, বা ওরকম যে অনেক সময় হয় না যে ছায়ার মতো কিচ্ছু ছিল না, প্রপার আমার মতোই, যেমন আমি তুমি রক্ত মাংসের গড়া, এক্স্যাক্টলি এইরকম, মানে একটা পুরো মানুষই দেখেছে সে ওখানে শোয়া, ঠিক এরকম গালের মধ্যে, এরকম করে গালের মধ্যে হাতটা একটা দিয়ে এরকম করে শোয়া, বুঝেছো? তো বলছে যে মানে ও রাতটা কাটিয়ে দিল। তো আস্তে আস্তে যেহেতু বিয়ে বাড়ি, বুঝতেই পারছো সকলেই সকালে উঠে কাজ টাজ করতে হবে। আগের দিনে তো ওরকম ভাবে ক্যাটারার বললাম, আমি যেটা বললাম হেল্পিং হ্যান্ড তো ওরকম ইউজ হতো না, সব ঘরের মানুষরাই করতো। তো সবাই উঠে দেখে জগা না এরকম করে বসা আছে, আর জগা না কুকাচ্ছে। সবাই না উঠেছে, উঠে যাই কি হয়েছে জগা, দেখে পুরো গা জ্বরে পুড়ে যাচ্ছে, এদিকে বিয়ে, এদিকে এরকম অবস্থা। তো তাড়াতাড়ি শোয়ানো হচ্ছে, বলছে তুই এই রুমে কখন আসছিস? হ্যাঁ। তো বলছে যে আমি সারা রাত্র ঘুমাই নাই, এখানে জাগা ছিলাম, কারণ আমার তো একটা মানে অভ্যাস আছে, তোমাদের ঘুমোতে অসুবিধা হবে বলে আমি জাগাই ছিলাম। তো বলছে কি হয়েছে? তো তখন আস্তে আস্তে বলছে যে আমার সঙ্গে আগের দিন আমি দিদিরে বললাম, মিষ্টি দিদিরে বললাম, ওই ঘরে যে একটা মহিলা ঘুমায়, আমারে কেন জামাইবাবু তাহলে ওই ঘরে দিল। বলছে কোন মহিলা ওই ঘরে ঘুমায়? বলছে ওই যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা, মানে বললেন ওই বুড়ি মহিলা ওখানে ঘুমান, যে মানে ওই বৃদ্ধা ঘুমান, আমারে কেন ওই রুমটা দেওয়া হয়েছে। তো বলছি কি যাতা বলিস, হ্যাঁ কেন দেবে তোকে? তোর জামাইবাবু ইয়ার্কি করলে অন্যরকম ভাবে ইয়ার্কি করবে, শালা জামাইবাবু যখন রিলেশন, তো ওরকম একজন ভদ্রমহিলা যদি থাকে তোকে কেন দেবে? আর এখানে তো মেয়ে লোকদের অ্যালাউই নেই, এখানে শুধু আমরা ছেলেরা থাকবো। হ্যাঁ, মানে ভদ্র মহিলাদের অ্যালাউ না। তো বলছে তা বলছে তাহলে কি, বলে তাহলে কি, তখন মানে যেহেতু ওর ছোট শালার শরীর খারাপ, এন্ড ওনার বাড়িতে এসে এই জিনিসটা হয়েছে, ওনারও তো রেসপন্সিবিলিটি। তখন মিষ্টি পিসির বাবা নাকি মানে মিঠুদির তোমার দাদুই তো হবে, হ্যাঁ, দৌড়ে আসে। আসার পর বলছে কি হয়েছে, তখন বলছে যে এরকম এরকম আগের দিন আমি তো মিষ্টি দিকেও কালকে বললাম, তো আমি প্রথম ভাবলাম মিষ্টি দি বোধহয় আমার সঙ্গে ইয়ার্কি করছে, প্রথম দিন দেখলাম এরকম এরকম আমি ঘুমাইছিলাম, তো আমি তো ভাবছি স্বপ্ন, কিন্তু এখনো আমার মনে হতেছে একটু স্বপ্নই ছিল না বাস্তব ছিল। তো বললো যে এরকম এরকম একজন মহিলা আসে আমাকে এরকম খোঁচাইতেছে, বলছে তুই এখানে ঘুমাইলে আমি কই ঘুমাবো। তো পুরো ডেসক্রিপশন দিল, বলছে কালকে যখন এখানে ওদের সঙ্গে কথা বলে কুঞ্জোর কাজ টাজ করে, তারপর মানে ওই উমুকদার সঙ্গে আমার ওই কুঞ্জ রিলেটেড কথা কওয়া ছিল, ফুল টুল আনতে যেতে লাগবো, কটার সময় আনতে যেতে লাগবো, ফুলগুলোর ফ্রেশ কিভাবে রাখা যায় বা কাগজগুলি কিভাবে কাটা যায়, তখন করার পর আমি আসছি আয়সা, স্মোকের কথা তো বলতে পারেন না ওরকম ভাবে, তো বলছে আমি একটুক্ষণ বাইরে দাঁড়ায়া ভাইবা চিন্তা, তারপর যে ঘরে ঢুকতে গেছি, চৌখাটে থাকতেই দেখি, চৌকাঠে দাঁড়ায় দেখি যে ওই ভদ্রমহিলা আবার মানে আমি, উনি ওই চৌকিতেই শোয়া, এরকম গালে হাত দিয়া, হোয়াইট কালারের কাপড় পরে পুরোপুরি। তখন জামাইবাবু বলছে তুই যা ডিসক্রিপশন দিয়েছিস ওরকম ভদ্রমহিলা তো মারা গেছে আজ প্রায় 5-6 বছর। তো বলছি মিষ্টি দিও কেমন কেমন এরকম কথাই বলছিল। হ্যাঁ, তখন উনি বললেন যে অ্যাকচুয়ালি যে ভাড়াটিয়ারা থাকতো, ওনার ঠাকুমা প্রায় 93-94 ইয়ার্স, তো ভদ্রমহিলা পরে তো আস্তে আস্তে মানে নিজে কিছু করতে পারতেন না, তো উনি বলছেন আমার এই রুমে দিয়ে দে, কারণ ওনার
কাপড় জামা অনেক সময় ঠিকঠাক থাকতো না, আর বুঝতেই পারছো ভাড়া বাড়িতে থাকতেন ওনারা। তো বলছে ওই রুমটা আমি থাকুম নে, ছোট রুম হইলেও কোনো অসুবিধা হইব না, আমার একটা চৌকি ফাইটটা দে, ওখানে থাকুন না। তো ভদ্রমহিলা মৃত্যু প্রায় 6-7 বছর নাকি ওই রুমেই ছিলেন। আগে নাকি উনি নাতি নাতনিদের সঙ্গে ঘুমোতেন, কিন্তু যেহেতু ওনার বয়সজনিত কারণে নানা রকম অনেকবার উঠতে থাকে, বাচ্চাগুলি রাত অব্দি পড়াশোনা করার পর ওদেরও তো ঘুম লাগে, উনি নিজেই বলেছেন না আমার জন্য বাচ্চাগুলির বহুত কষ্ট হয়, ওগো সকালবেলা স্কুল থাকে, কলেজ থাকে, তো আমি ইয়েতে জায়গা মানে ওই রুমে জায়গা। তো ভদ্রমহিলা নিজের ছোট ছেলের সঙ্গে থাকতেন, হ্যাঁ, সবচেয়ে থেকে ছোট যেটা নাকি উনার লেটে যে সন্তান ছিলেন ওনার সঙ্গেই থাকতেন। তো ঠিক আছে, তারপরে নাকি ওই জায়গায় মারা যায় ভদ্রমহিলা, এবং মৃত্যুর পর ওরা ওটাকে ওই বললাম ওরকম স্টোর রুম ওয়াইজ ইউজ করতো, কোনো রকমের প্রবলেম হয়নি। কিন্তু ওই রুমে যখন জগা মামা থাকতে গেলেন তখনই কিন্তু বৃদ্ধা ওনাকে দেখা দিলেন। তো এটা হতে পারে যেহেতু উনি, আমি যেটা বললাম যে সোলরা কি হয় বলতো, থাকতে থাকে তো ওখানে, মানে যেহেতু ওনার মৃত্যু ওই ঘরে হয়েছিল এবং মৃত্যুর আগে কয়েকটা বছর ওখানে নিজের ঘর হিসাবে উনি ইউজ করেছিলেন, তাই হয়তো কোথাও না কোথাও উনি ভেবেছিলেন যে এটার অধিপত্তি বা এটার মালিকানা আমার, এই উটকো ছেলেটা এসে কেন ওখানে ইয়ে হয়েছে, নাহলে কিন্তু উনি কিন্তু কাউকে আর দেখা দেয়নি। অনেক কিছু কারণ হতে পারে, তোমাদের কি কারণ মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, যে যারা ঘটনা পাঠাতে চাও সেটা বলে দিয়েছি, উপরে তোমরা যেতে থাকে। আর একটা কথা, যে অনেক সময় হয় না যে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না ঘটনাগুলি, ডেফিনেটলি বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। কিন্তু হ্যাঁ, ছোটবেলায় তো অনেক রকমের অলৌকিক গল্পও শুনতে, যেটা আমরা খুব মন দিয়ে শুনতাম এন্ড খুব উপভোগ করতাম। ভাবো না, এটা এন্টারটেনমেন্ট পারপাসে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আর যাদের সঙ্গে এসব ঘটনা ঘটে থাকে তাদের কথা কি বলবো, তারা তো জানোই কতটুকু সত্যতা এর মধ্যে। তো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্রচুর শেয়ার করো, কারণ শেয়ার না করলে নতুন নতুন ঘটনা কোত্থেকে আনবো। আমারও জানো তো গতানুগতিক ভাবে যে চিরাচরিত ঘটনা তোমাদেরকে শোনাতে আমারও কোথাও না কোথাও আরে তো একই রকমের, ওরা কেন ইন্টারেস্ট দিয়ে শুনবে। তো সবসময় চেষ্টা করি একটু ইউনিক ঘটনা তোমাদের সঙ্গে শোনানোর চেষ্টা করি, এবং আমি জানি না কতদূর সফল হয়েছে সেটা তো বলবে তোমরা কমেন্ট সেকশনে, অ্যাগ্রি কিনা তাড়াতাড়ি কমেন্ট করে নাও। তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।